ন্যাশনাল চিলড্রেন পার্টি নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র যাচাই বাছাই করছে। লিঙ্কন কেন বারবার চলে গেল, লিঙ্কন কেন বারবার রিমান্ডে গেল। আমি যখন এই পোশাকটা পরি আমি শহীদ জিয়ার আমি স্পর্শ পাই। এনসিপি যারা দলটা তৈরি করেছে তারা এই দেশের সূর্য সন্তান। পৃথিবীতে আর একটা নেতা পাবেন না যার বাবা সব থেকে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। তারা সবাই বুঝতে পারছেন যে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করবার জন্য এটা একটা নাশকতা হতে পারে, এটা আশঙ্কা করা হচ্ছে। এই নাশকতার মূল উদ্দেশ্য হলো যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র। আর একটা হচ্ছে যে এই মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে মামলা চলছে, একটা মামলার রায় হতে পারে। তো ফ্যাসিস্ট সরকারের দোসররা যাতে এই মামলার রায়টা না হতে পারে সেই জন্যে আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিস্ট সরকারের দোসররা একটা ষড়যন্ত্র করছে বলে অনেকে আশঙ্কা করছে। আমার বিশ্বাস এই দেশের জনগণ যে ঐক্যবদ্ধভাবে মহা ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটিয়েছে, এখন সকল রাজনৈতিক দল মত এবং দেশের সুশীল সমাজ সহ দেশবাসী এই ষড়যন্ত্র প্রতিহত করে সরকার ঘোষিত যে নির্বাচনের যে সম্ভাবনার কথা বলা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে, আমার বিশ্বাস এই ষড়যন্ত্র উৎখাত করে ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের জনগণ আবার জয়ী হবে। একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ এর একটা নির্বাচিত সরকার আগামীতে পাবে, এইটা আমরা বিশ্বাস করি। এবং তার জন্য জনমত বর্গের জন্যই আজকে আমরা এই যে বিশাল আপনারা দেখছেন হাজার হাজার মানুষ আজকের এই জনসভায় সমবেত হয়েছে শুধু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একটা ঐক্য একতা প্রদর্শন করবার জন্যই। আমার এলাকার জনগণ যারা আমাকে ভালোবাসে তারা এখানে এনসিপি যারা দলটা তৈরি করেছে তারা এই দেশের সূর্য সন্তান, তাদের এই দেশের বীর সন্তান, কিন্তু তাদের বয়স কম হওয়ার কারণে অনেকে বলছে এটা ন্যাশনাল চিলড্রেন পার্টি। এই শিশু সুলভ কিছু কার্যক্রমের কারণে তাদের জনপ্রিয়তা যে দিন দিন হিমালয়ের উপরে ছিল, তাদের জনপ্রিয়তা, তাদের যে সফলতা, 16 বছরের যে ফ্যাসিস্ট সরকারের পতনে তাদের যে ভূমিকা, এই জন্য দেশের জনগণ তাদের প্রতি বিশালভাবে তাদের একটা জনপ্রিয়তা ছিল। কিন্তু তাদের এই শিশু সুলভ আচরণের কারণে তাদের জনপ্রিয়তা এখন কোথায় গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপির সাথে আমাদের যেটা আছে, বিএনপি এই দেশের অন্যতম বৃহত্তম দল। সেই দল যখন ফ্যাসিস্ট সরকার এই দেশে, জিয়া পরিবার এবং বিএনপি হচ্ছে সব থেকে নির্যাতিত দল, সেই নির্যাতিত দলের দুর্দিনে আমরা যারা তাদের সাথে রাজপথে ছিলাম, জেল খেটেছি, রিমান্ডে অকথ্য নির্যাতনের আমরা যারা শিকার হয়েছি, তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশমাতা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। পৃথিবীতে আর একটা নেতা পাবেন না যার বাবা সব থেকে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, যার মা সব থেকে জনপ্রিয় বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, তার সুসন্তান। আপনারা জানেন আমার নির্বাচনী এলাকায়, আমার এই নির্বাচনী এলাকায় কুষ্টিয়া 2, 76 কুষ্টিয়া 2 মিরপুর ভেড়াবাড়ায় 3 জন কেন্দ্রীয় নেতা আছে। একজনের নাম অধ্যাপক শহীদুল ইসলাম, একজনের নাম ব্যারিস্টার রাগিব চৌধুরী, একজনের নাম ফরিদা। 3 জনের নামে আল্লাহর কসম করে একটা মামলা তো দূরের কথা, জিডি তো দূরের কথা, জীবনের এই 16 বছরে একটা মামলাও করেনি। কেন মামলা হয়নি? কি জাদু তারা জানে, কি কারণে, কোন দালালি, কোন বিনিময়ে তারা এই ফ্যাসিস্ট সরকারের দালাল ছিল, এটা তারেক রহমান যাচাই বাছাই করছে। লিঙ্কন কেন বারবার চলে গেল, লিঙ্কন কেন বারবার রিমান্ডে গেল, অথচ আমার দল যাদেরকে রাস্তা থেকে তুলে এনে এমপি বানিয়েছে, এত বড় বড় পদ দিয়েছে, তারা কেন জেলে গেল না? কেমন দালালির কারণে, কিসের বিনিময়ে তারা ছিল না? আজকে 5ই আগস্টের পর তারা বিরাট বিরাট কথা বলছে, তারা অনেক বড়
ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যারা দুর্দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে রাজ্য উজ্জীবিত হয়ে এই যে আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে জাতীয় পোশাক বানানোর চেষ্টা করেছিলেন। দেখেন আমি যখন এই পোশাকটা পরি আমি শহীদ জিয়ার আমি স্পর্শ পাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অন্য দল করলেও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি একটা কথা দ্বিধাভরে আমি বলতে চাই, এই সব কেন্দ্রীয় নেতারা আজ পর্যন্ত ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ব্যারিস্টার রাগিব রাও চৌধুরী গতবার ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল, তারপরেও সে এই নির্বাচনী এলাকায় ভোটটা পর্যন্ত দিতে আসে ভাই। আজকে তারা অনেক বড় বড় কথা বলছে। আমি কারো বিরুদ্ধে কুচ্ছারটনা করছি না, হিংসা করছি না, যা বাস্তব তাই বলছি। আপনারা জানেন